আসসালামু আলাইকুম। স্টাডি এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের পর্বে আমরা শিখব কিভাবে এসপিএসএস এ সিলেক্ট কেসেস এর কাজ করতে হয়। গবেষণায় অনেক সময় আমাদের পুরো ডেটা সেট বিশ্লেষণ করার দরকার হয় না, বরং নির্দিষ্ট গ্রুপ বা নির্দিষ্ট শর্ত অনুযায়ী ডাটা সিলেক্ট করতে হয়। এই কাজটাই করতে হয় সিলেক্ট কেসেস এর মাধ্যমে। যেমন আমরা যদি চাই যে জেন্ডারের মধ্যে যারা মেল শুধুমাত্র তাদেরকেই আমরা অ্যানালাইসিস করব, অথবা যারা মেল এবং যাদের বয়স 20 বছরের বেশি শুধু সেই সব রেসপন্ডেন্টদেরকে নিয়েই আমরা ডাটাটা অ্যানালাইসিস করব। কিভাবে করতে পারি তা এখন দেখব। আমরা প্রথমে একটা সিঙ্গেল কন্ডিশন দিয়ে দেখি। এই জন্য মেনু বারে ডাটাতে গিয়ে সিলেক্ট কেসেসে যেতে হবে। এখানে গিয়ে ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড আমরা এখানে সিলেক্ট করে ইফে চলে যাব, যেহেতু আমরা কন্ডিশন দিয়ে দিব। আমরা চাচ্ছি জেন্ডারের ক্ষেত্রে মেল, আমরা ভ্যালু লেভেলে কোড করার সময় 1 দিয়ে মেল এবং 2 দিয়ে ফিমেল বুঝিয়েছিলাম। আমরা যেহেতু চাচ্ছি আমাদের ডেটা সেটের আমরা শুধুমাত্র মেলদেরকে নিয়ে অ্যানালাইসিসটা করব, তাই আমরা জেন্ডার ইকুয়াল টু মেল দিয়ে দিলাম, অর্থাৎ 1 দিলাম, যে কন্টিনিউ দিয়ে ওকে দিয়ে দেই। তাহলে কিন্তু আমাদের কাজটি হয়ে গেছে। আমরা এখন ডেটা সেটের দিকে দেখি। দেখুন যারা মেল শুধুমাত্র তাদের ডাটাগুলোই আছে, আর ফিমেলের গুলো ক্রস দেখাচ্ছে বা স্ল্যাশ দেখাচ্ছে। সিলেক্ট কেসেস করার ফলে ডেটা সেটে এই বাদ দেওয়া ডাটাগুলো থাকবে, কিন্তু কাটমার্ক বা স্ল্যাশ দেখাবে, অর্থাৎ এই কাটমার্ক করা রেসপন্ডেন্টের ডাটাগুলো অ্যানালাইসিসে আসবে না। দেখুন আমরা যদি একটু ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করে দেখি, আমরা জেন্ডারেরটাই দেখি। আমরা শুধুমাত্র জেন্ডার দেখব। দেখুন মেল 12 আছে, আমাদের কিন্তু ফিমেল এই অ্যানালাইসিসে আসলো না। এখন আমরা যদি চাই যে যারা মেল এবং যাদের বয়স 20 বছরের বেশি তাদের ডাটাগুলো আমরা সিলেক্ট করব, কিভাবে করতে পারি? এজন্য ডাটাতে গিয়ে সিলেক্ট কেসেস, আমরা ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড ক্লিক করে ইফে চলে যাব। আমাদের যেহেতু আগে থেকেই এটা কন্ডিশন দেওয়া আছে, এর সাথে আমরা এন্ড দিলাম যে যাদের বয়স এজ গ্রেটার দ্যান 20, 20 বছরের বেশি এবং মেল, শুধুমাত্র সেই সব রেসপন্ডেন্টের ডাটা নিয়ে আমরা কাজ করব। কন্টিনিউ দিয়ে যদি ওকে দিয়ে দেই, দেখুন আমাদের ডেটা সেটের মধ্যে শুধুমাত্র মেল এবং যাদের বয়স 20-এর বেশি 30, দেখুন এই যে মেল কিন্তু বয়স 19, এই ডাটাটি ক্রস হয়ে গেছে। এভাবেই আমরা আমাদের প্রয়োজন অনুসারে ডেটা সিলেক্ট করে নিতে পারি। আরেকটি বিষয়ে লক্ষণীয় যে আপনারা এই কাজগুলো শেষে এই সিলেক্ট কেসেসটা বন্ধ করে দিবেন। দেখুন আমাদের যখন সিলেক্ট কেসেস করা আছে তখন এসপিএসএস উইন্ডোতে আমাদের ডান সাইডে দেখাচ্ছে ফিল্টার অন, অর্থাৎ আমরা সিলেক্ট কেসেসের কাজ করেছি। এটাকে আমরা অফ করে দিব। ঠিক একইভাবে ডাটাতে গিয়ে সিলেক্ট কেসেস, এখান থেকে আমরা অল কেসেস দিয়ে ওকে দিয়ে দিতে পারি, অথবা শুধুমাত্র রিসেটও করে দিলে আমাদের ফুল ডাটাটা সিলেক্ট হয়ে যাবে। আমরা অল কেসেস দিয়ে ওকে দিয়ে দিব, এটাই বেটার। দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু কোনো ডাটা বাদ দেওয়া নেই এবং আমাদের উইন্ডোর ডান পাশেও ওই অপশনটি দেখা যাচ্ছে বন্ধ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।